সুনামগঞ্জে এবছর ৬০,০০০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়। সময়মতো বৃষ্টি না হওয়া ও ক্ষতিকারক পোকার আক্রমণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় গাছ লালচে হয়ে মারা যাচ্ছে। জমিতে কীটনাশক ব্যবহার করেও ফল না পেয়ে হতাশ কৃষকেরা। অকালে বৃষ্টি হয়, অহন হয়েছে, অহন হইলে ঠিক আছে, সময় মতো বৃষ্টি হয় নাই। তো ফুকে ধরে ফুকে ধরে দলাক ফুক মার দেলা বইয়া জায়গা ধান হয় না। এছাড়া ধান রোপণের প্রথম দিকে পরপর ৩ বারের বন্যায় প্রায় ১৫,০০০ হেক্টর জমির আমন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বাকি ৪৫,০০০ হেক্টর জমির ধানে পোকার আক্রমণ হওয়ায় ফলন নিয়ে শঙ্কিত কৃষকেরা। ২ বার ধর কীটনাশক ওষুধ পর্যন্ত দিছি, এটা কাজ হয় না। ধানের পোকার ভিতরে পাতার ভিতরে অন্তত ৮-১০টা পোক এরকম ভাবে ধানটারে খাইয়া নির্মূল করে নিচ্ছে। সব খাইয়া শেষ, কিন্তু এই ঔষধ দেয়, বিষ দেয়, সার দেয়, কোনো কিছু খাম দেয় না। এই ফুকে সব ধান শেষ, এবার আর ধান হইতো না। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান রোপণ করা হলেও প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণে ফসলের ক্ষতি হয়েছে স্বীকার করে চাষিদের সহায়তার আশ্বাস কৃষি কর্মকর্তার। পোকামুক্ত করা সম্ভব হয় নাই, এর ফলে গত বছর শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছিল, যার ফলে কৃষি মন্ত্রণালয় থেকে প্রত্যেক ইউনিয়নে একটি করে রিপার যন্ত্র অর্থাৎ ধান কাটার যন্ত্র বরাদ্দ দেওয়া হয়, যা আমরা আগামী মৌসুমে ব্যবহার করতে পারব। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।